ইলিশ মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি খেতে দারুণ, বানানো খুবই সিম্পল। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। এই রেসিপির জন্য আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলেই প্রথমে 2 পিস মাছ আমি দিয়ে দেবো, কারণ কড়াইটা তো ছোটো, তাই 2 পিস মাছ দিয়ে ফ্রাই করব। উল্টে পাল্টে আমি মাছগুলোকে ফ্রাই করব। যখন দুটো সাইডই ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন একটা প্লেটে তুলে নেব। বাদবাকি মাছগুলো আমি এইভাবে ফ্রাই করে নেব। এবার আমি গাঁঠি কচুগুলোকে সবার আগে ধুয়ে তারপরে প্রেসার কুকারে 2 সিটি লাগিয়ে দিয়েছিলাম। 2 সিটি লাগানোর পরে যখন প্রেসার আপনা আপ বেরিয়ে গেছে প্রেসার কুকার থেকে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কচুগুলোকে ছুরি দিয়ে খোসা এইভাবে বের করে দেব। সব কচুগুলোর এইভাবে আমি খোসা বের করে মাঝখান দিয়ে একটু চিড় লাগিয়ে দেব। মানে একটা গাঁঠি কচু দুটো হবে, 2 পিস হবে। সবগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কচুগুলোকে দিয়ে দেব। ভালো করে ফ্রাই করতে থাকবো মিডিয়াম ফ্লেমে। ফ্রাই করতে করতে যখন এরকম হয়ে যাবে কালারটা, তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা 2 কেটে দিয়েছি মাঝখান দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করব। 1 থেকে 2 মিনিট এইভাবে ফ্রাই করব। করার পরে এবার দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলদি পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাগুলোকে নাড়ব, নিচে যাতে লেগে না যায়। আমি একটুখানি জল দিয়ে দেব। একটুখানি জল দিয়েছি বন্ধুরা। জল দিয়ে ভালো মতন কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলাগুলো শুকিয়ে যাবে, কচুর গায়ে গায়ে লেগে যাবে, তখন আমি দিয়ে দেব কালো সর্ষে আর হলুদ সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, খোসা বের করে দিয়েছিলাম। ওই সর্ষে বাটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াবো। এবার আমি দিয়ে দেব গরম জল। 1 কাপ গরম জল দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে আমি একটু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে লিড লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আগে নেড়ে নেব। ঝোলটাও কমে এসেছে দেখুন। এবার মাছগুলোকেও দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে নেব। 2 মিনিট মতন নেড়ে নেব। নেড়ে এটাকে আবার লিড লাগিয়ে দেব। 2 মিনিটের জন্য লাগিয়েছি। 2 মিনিট পরে লিডটা সরিয়ে দেখুন এরকম হয়ে গেছে। আমাদের তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি একটা ইলিশ মাছ দিয়ে গাঁঠি কচুর রেসিপি, সবজি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।